Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে শেয়ার করব আমার গাছের কিছু বাগান দিয়েই আমার ডাইনিং টেবিলটা সাজিয়ে নিলাম। এই যে দেখছেন সেরামিকের পটটা, এটার মধ্যে এমনিতেই একটা আর্টিফিশিয়াল আমার প্লান্ট আর কি ভেঙে গিয়েছিল, তো সেটার পর থেকে সেটা রেখেছিলাম। আজকে ভাবলাম কিছুটা রিয়েল ফ্লাওয়ার অ্যাড করা যাক এটার মধ্যে। যেমন ভাবা তেমন কাজ, কিন্তু মেন হচ্ছে সবসময় আর কি সম্ভব হয় না যে সেটা আমি শ্যুট করি। ঘরের গোছ গাছ সমস্ত কিছু ইনকমপ্লিট, তবুও ভাবলাম যে না, আগে ভিডিওটা রেডি করি, কারণ ভিডিও কিন্তু তৈরি করা একটা সমস্যা আমার পক্ষে, এত বিজি শিডিউল চলছে। আর সেই সাথে কিন্তু ভিডিও এডিট করে পোস্ট করাটাও প্রচুর টাফ হয়ে দাঁড়াচ্ছে। প্রতিদিন ভাবছি করব, সময় কিছুতেই করে উঠতে পারছে না। এদিকে ফোনের গ্যালারি ভরে যাচ্ছে এত ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাছটি আমি দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো বোগেনভিলিয়ার আরও দুটি কালার, একটি হচ্ছে সাদা, একটি হচ্ছে হলুদ। আর যেটা আপনারা পিঙ্ক কালার দেখছেন সেটা কিন্তু অনেক দিনের পুরনো, প্রায় 3 বছর পুরনো। সেই গাছেরই বেশ কিছু কাটাই ছাটাই ছিল, তো ভাবলাম ফুল সমেত এই ডালগুলোকে জলে রাখি, তাহলে বেশ কিছুদিন ভালো থাকবে। সেই সাথে কিছু গাছের কাটিংও করে নিয়েছি। আর গাছগুলো এই যে উল্টে পাল্টে পড়ে গেছে, আগের দিন রাতে হাওয়া হয়েছিল, সেগুলোকেও আর কি ঠিকঠাক করে দিচ্ছি। আর পাশেই দেখতে পাচ্ছেন এক জায়গায় কিছু গাছের ডালপালা জড়ো করে রাখা আছে, এগুলোকে আমি এমনিতেই বস্তার মধ্যে ভরে রাখবো, তার উপরে মাটি দিয়ে গাছ লাগাতে পারবো। এই যে সাদা রঙের যে বোগেনভিলিয়াটা দেখছেন, এটার কথাই বলছিলাম। হলুদটা আপাতত কিন্তু নেই ফুল। মাঝখানে হয়েছিল কি, হলুদটা মরে যাওয়ার মতো হয়েছিল, গোড়ায় জল জমে, ভাবলাম বাঁচাতে পারবো না। তারপর পুরো গাছটাকে অন্য একটা পটে ট্রান্সফার করলাম ছোট, এবং সেটা ড্রেনেজটা ভালোভাবে করলাম। বেশ কিছুদিন শেডে রাখলাম, অল্প জল দিলাম, এখন মোটামুটি ঠিক আছে। জানি না গাছটা সারভাইভ হয়তো করেও যেতে পারে। আর চেষ্টা করি সব কিছুই একটু অর্ধেক বদল বদল করে রাখার, কারণ একঘেয়েমি আমাদের কারোরই ভালো লাগে না। আর সেই সাথে কিন্তু আমার যখন হাওয়া আসে তখন অনেক টব পড়েও যায়, যার জন্য যেগুলো আমি রেলিংয়ের উপরে রাখি সেগুলোকে নিচে নামিয়ে রাখতে হয়। ওই সাইডটায় দেখতে পাচ্ছেন কালো কালো, ওইখান দিয়ে আমার আর একটা যে ছাদ রয়েছে এখানে আর একটা ঘরের, সেখান থেকে জলটা এসে ওখান থেকে বের হয় বলে ওই জায়গাটা ওরকম হয়ে গেছে। এখানে রয়েছে কিছু রঙ্গন ফুল, করবী ফুলের গাছ, আর এখানে এই যে চন্দন কালারের জবা গাছটা দেখতেই পাচ্ছেন। এখানে কিছু জিনিস জড়ো করে রাখা আছে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে লাগে। ঘর সাজালেও যদি স্টোর রুম না থাকে, তাহলে সব জিনিস কিন্তু আমরা সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারলেও ঘরের কিছু কিছু অংশে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস থাকে, যেগুলোকে হাইড করা সম্ভব হয়ে ওঠে না। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। আর এখানে দেখাচ্ছি আপনাদেরকে আমার ব্যালকনিটা মোটামুটি হাত দেওয়াই লাগে না, মাঝে মাঝে একটু জল দিলেই হয়ে যায়। এখানে আমার 12টার পর থেকে রোদ আসতে শুরু করে এবং লাস্ট পর্যন্ত রোদ্দুরটা পায়। গাছগুলো ভালোই থাকে মোটামুটি। আর সেই সাথে কিন্তু আমার একটু জল দিতে হয়, তবে এই বর্ষা পড়ছে, এখন সেরকম একটা জল দিতে হবে না, কারণ বর্ষাকাল চলেই এলো। আর উপরের ঘরটাই যেরকম সাজানো গোছানো থাকে সেরকম, মাঝে মাঝে রোজ বৃষ্টি উপরে আসে, খেলা করে, তাই দেখুন কিছুটা জিনিসপত্র উল্টে পাল্টে খাটের উপর পড়ে রয়েছে। তো এখানে আমি এখন যেটা বলেছিলাম সেটা সাজিয়ে নেব। আমাদের ঘর সাজাতে যেমন আর্টিফিশিয়াল প্লান্ট আমরা ইউজ করি, তেমন কিন্তু ন্যাচারাল প্লান্ট বা ফ্লাওয়ার দিলে সেই জিনিসটা আরও সুন্দর লাগে। সেটা একটা অন্যরকম মাত্রা পায়, যেটা আমরা কিন্তু কোনো কেনা জিনিস দিয়ে সেটা আমরা করতে পারি না। প্লান্ট বা ফ্লাওয়ারের যে একটা সৌন্দর্য রয়েছে ন্যাচারাল, সেটা তো আমিও চেষ্টা করছি আজকে সেরকম একটা ভাইব নিয়ে আসা আমার ঘরের মধ্যে। আর আমার ডাইনিং টেবিল তো ডাইনিং টেবিল নয়, এটার মধ্যে ওদের সব রকম জিনিস এনে জড়ো করা চাই। দিনের মধ্যে কতবার যে সরাতে হয় কি বলবো, যত প্রজেক্ট করা থেকে সমস্ত কিছু আঁকা, ওদের সব কিছু এখানেই থাকে। তো সেই অনুযায়ী সব যে একেবারে টিপটপ থাকে সেটা বলবো না, কিছু জিনিস তো থাকেই। সেই সাথে আমার
মনে হয় মাঝে মাঝে সাজিয়ে গুছিয়ে থাকি, কারণ আমি বেশিক্ষণ এরকম অগোছালোভাবে বা কিছু না করে থাকতে পারি না। এটাই হচ্ছে আমার সমস্যা বলতে পারেন, একটা শখ বলতে পারেন। আর ওই পাশে যে গাছটি দেখছেন ওই ড্রয়ারের উপর রয়েছে, ওটাও কেমন একটা হয়ে গেছে, ওটাকেও কিন্তু এবার ছাদে নিয়ে যেতে হবে, কারণ বেশ কিছুদিন ঘরে রাখার পরে আস্তে আস্তে গাছগুলো একটু অন্যরকম হয়ে যায়। সূর্যের আলোতে রাখতে হয়, তারপরে আবার নিয়ে আসতে হয়। দেখতে পাচ্ছেন এখানে আমি জল দিয়েছি যাতে অনেক দিন এগুলো তাজা থাকে। তো সেরকম বেশ প্রায় 1 সপ্তাহ মতন কিন্তু তাজা ছিল, এরকম থাকে। তো আমরা যখন গাছের কাটাই ছাঁটাই করি বা এরকম বড় গাছে অনেক ফুল থাকে, সেগুলো কিন্তু এইভাবে আমরা ঘরের সৌন্দর্য বাড়ানোর কাজে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে কিন্তু একটা অন্যরকম মাত্রা চলে আসে ঘরে। পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা এতদিন ধরে আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। আমার সাথে থাকার জন্য, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে।